পাশেই একটা ঝিরি রয়েছে, আর ঝিরির পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো হাঁটা লাগবে। পাহাড়ে হাঁটা নিঃসন্দেহে কষ্টের কাজ, প্রতিটি পদক্ষেপেই থাকে চ্যালেঞ্জ, আর দরকার হয় বাড়তি সাবধানতার। কারণ পাহাড়ের পথে যেমন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, তেমনি লুকিয়ে থাকে নানান ঝুঁকি। বন্য জন্তুর উপস্থিতি কিংবা পাহাড়ি পথের অনিশ্চয়তা প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় এখানে শুধু সাহস নয়, চাই সতর্কতাও। মানে হাঁটতে পারলে 30 মিনিটে যাওয়া যাবে এখান থেকে, কিন্তু যদি একটু লেট করে। এটা হলো কংনো পাহাড়। কংনো পাহাড়, কংনো পাহাড় পার হয়ে তারপরে আমরা একটা ঝিরিতে যাব। ঝিরিতে একটু হাঁটলেই তারপরে ঝর্ণাটা রয়েছে, এর চোখের দেখা পাইছিলাম। চলেন দাদা, হাঁটতে থাকি আমরা। প্রায় 2.5 ঘন্টার মতো হাঁটার পরে চলে আসছি একটা পাড়াতে, কাখোয়াই। যে গাইড আছে গাইড বললো আর কি, আমি তো জানি না। পাড়াটা একদমই ছোট, ছোট বলতে কয়েকটা ঘর আছে, 10-12টার মতো, আর মানুষ দেখতে পাচ্ছি না, খুব কম। কাখোয়াই যে পাড়াটা আছে, এই যে দেখেন, সুন্দর একটা পাড়া, একদম 2 পাশে পাহাড়, মাঝখানে এই পাড়ার সাথে রয়েছে সুন্দর একটা ঝিরি, আর সেই ঝিরি ধরে আমরা হাঁটবো দামতুয়ার দিকে।